হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ভাবছিলাম, আজকে সানডে, সকাল থেকে ভাবছিলাম যে ব্লগ করব, কিন্তু শরীরটা যে আমার এতটাই খারাপ যাচ্ছে, সত্যি কমছে না। আর সত্যি হলে মাথাটা কি ব্যথা করছে কি বলবো। তো সত্যি বলছি, আমি মানে আমার ভালো লাগছে না ব্লগ করতে। তো ভাবছি যে এখন হচ্ছে আজকে একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে। তো আজকে আমি ভাবছিলাম যে যাব না, ভালো লাগছে না শরীরটা। মানে তোমরা তো জানো সত্যি হলে কেমন হয়। তো আমি অনেকবার ভাপ নিয়েছি, 3বার তো সকাল থেকে ভাপ নিয়েছি ক্যাপসুল দিয়ে। তারপরে মানে সর্ষের তেল দিয়ে রোদে শুয়েছিলাম, তাও একটু ঠিকঠাক লাগছে। তারপরে কি বলবো, এখন কথা বলছি তাও পাচ্ছি না, মুখে তো কোনো স্বাদই নেই। প্রথম কথা, আজকে মানে ঝাল ঝাল হয়েছিল বলে খেলাম, আবার নাকেরটাও খুলে রেখেছি। মানে বুঝতেই পারছো, নাকেরটা বারবার চলে যাচ্ছে, মানে বুঝতেই পারছো। আর দেখো আমার মানে নেইল পেন্ট মানে নখ পালিশে পরা হয়নি। বিয়ে বাড়ি মানে কি বলবো, মানে আগের মতন আর কিছুই ভালো লাগে না। কি শরীর, আর করোনার পর না এরকম হচ্ছে, মানে খুব মানে সত্যি করোনাটা গেল, তারপরে সবার মানে ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে কিনা কি জানি। আমার না আগে এরকম কোনো সময় হতো না, এখন আমাকে দেখে বুঝতে পারছো। আর আমার গায়ে একটু স্যাঁত স্যাঁত জ্বর অল্প অল্প আছে, আর মুখের তো কোনো মানে কি বলবো, কোনো গ্লেজই নেই। আমার একটা কথা, মুখ দিয়ে নিঃশ্বাস দিচ্ছি, অনেক ওষুধ খেয়েছি। আমার জেঠু একটা নাকের ড্রপ দিয়েছে, তা এই নাকটা তো পুরো বন্ধ ছিল, খুলেছে ড্রপটা দিয়ে। তো বারবার বলছে চলো, মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে। একদম ঠিক আছে। আর এইবারে 3টে বিয়ে নেমন্তন্ন পেয়েছিলাম এই শীতে। তো দুটো ছিল ঠাকুরনগরে আর একটা ছিল চাঁদপাড়ায়। তো রাত্রিবেলা রাত্রিরে আসবে বলে আর যেতে পারিনি, ওরাই গেছিলো। ওদের বন্ধু বান্ধব, ওদেরই কাকা ঠাকা তখন ইনভাইট করেছিল, তো যেতে পারিনি। একটু তো আফসোস আছে যে বিয়ে বাড়িতে যাইনি। তো ভাবছি এটা কাছাকাছি বিয়ে, মানে বনগাঁর ভেতরে লজে হচ্ছে, তো এটাতেই যাওয়া যাক। কিন্তু শরীরটা এতটাই খারাপ, দুপুরবেলা ভেবেছি যে যাবোই না। ওরা বললো যে চলো, শরীরটা যখন একটু ভালো লাগছে, মানে একটু একটু বেটার, বাট তাও গায়ে স্যাঁতস্যাঁতে জ্বর। বললো বাবান তো মানে একটু জেদ করছে, আর কি বলবো। ঠিক আছে যাই, একটু ইচ্ছা আমারও আছে। মানে টানা 1 সপ্তাহ সর্দি কাশি, আমার আর ভালো লাগছে না। তোমাদের কাছে কিছু পোস্টও করতে পারছি না, কবে ব্লগ ছেড়েছি এখনো পর্যন্ত ব্লগ দিতে পারছি না। আমার তো ইচ্ছা আছে এই ব্লগটা কালকেই ছাড়ার, আজকে রবিবার, কালকে সোমবার। তো চলো যেটুকু রেডি হয়ে যায়, রেডি হওয়া যায় হবো। মুখের অবস্থা কি বাজে, ভালো লাগবে তো। তো চলো গাইস, রেডি হইনি। তো আমি রেডি হয়ে গেছি, আর এটা আমি সিম্পল একটা মেকআপ করেছি নিজে নিজেই। তো আর একটা চাদর নিয়ে নিয়েছি, বাইরে খুব শীত, আজকে আমি কোনো রকমই স্টাইল দিতে পারিনি, কারণ আমার স্টাইল দেওয়ার মতন কোনো ইয়েই ছিল না, এতটাই শীত লেগেছে। আর তোমরা তো জানোই আমার শরীরটা অনেকটাই খারাপ। তো গিয়ে ফার্স্টে চিকেন পকোড়া আর কফি খেয়ে নিয়েছি, দুটোই খুব সুন্দর খেতে ছিল। তারপরে আমরা মেন কোর্সে বসেছিলাম, আর এখানে ওরা ফুচকা খেয়েছিল, আমি ফুচকাটা আর খাইনি। তো আমরা খেতে বসে পড়েছি। আর একটু চাপ হয়ে গেছিলো, যেহেতু কন্যাযাত্রী লোকেরা চলে এসেছিলো, তার আগে ফাঁকাই ছিল, বাট একটু চাপ হয়ে গেছিলো। চাইলে তুই
তো তোমরা দেখতেই পেলে আমাদের মেনু। তো সব কটা খাবারই ভালো হয়েছিল। তো আমরা তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে গেছিলাম, তাও 11:30 মতন বেজেছিল, 11:30 মতন বেজেছিল বাড়ি যেতে। তো যাই হোক, আমি ব্লগটা একদম ছোটই করলাম, পরে আরও ব্লগ আসছে, প্রত্যেকবারই ব্লগ আসছে, ব্লগ দেবো, কিন্তু একটা সময় কি আমি আর ফুলফিল করতে পারি না। তো এটা মাই ফল্ট, সরি কারণ এই জাস্ট বাড়ি আসলাম, মানে এখনই বাড়ি আসলাম। কি ঠান্ডা বাইরে বাবা, আমি চাদর নিয়ে গেছিলাম, চাদরটাই গাইতে আসলাম, ভীষণ ঠান্ডা। তোলার ডান, সব কিছু ডানার ডান। এবার হ্যালো গাইজ, তো আমি ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো একটু ভাব নেবো। আমি মানে করলাম তো কিছু বলতে পারছি না, আমি আইসক্রিমও খাইনি, কিচ্ছু বলতে পারছি না, মুখ দিয়ে আবার শ্বাস নিতে হচ্ছে। এ বাবা, উল্টো রাইডি করেছি। যাই হোক গাইজ, চলো নিচে যাও, ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি আর বক করতে পারছি না। বাবার দেখে যাচ্ছি ভিডিও কলের মাঝখানে, ঘুমাতে গেলাম, সকালে উঠে দেখা হচ্ছে। প্লিজ গাইজ, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।